হেই বন্ধুরা, আজকে তোমাদের এক ব্যাককেলের গল্প বলবো। অনেক দিন আগের কথা। সেখানে এক গ্রামে দুই বন্ধু বাস করত। তারা ছোটবেলা থেকেই ভালো বন্ধু ছিল। ধীরে ধীরে তারা বড় হয়, খেলাধুলা করে একসাথে, সব কাজই একসাথে করে। এভাবেই ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়। তখন তারা সিদ্ধান্ত নেয় তারা একে অপরকে বিবাহ করবে, এবং সেই মোতাবেক তারা বিবাহ করে। এভাবে তাদের সংসার চলছিল, কিন্তু সংসারে ছিল খুবই অভাব। এত অভাবের মধ্যে তাদের খাওয়া পড়া ঠিকভাবে চলছিল না। তখন লোকটির স্ত্রী তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তে লোকটিও কিছু বলতে পারে না, কারণ তাদের সংসারে অনেক অভাব ছিল। তখন সেই লোকটির স্ত্রী তাকে ছেড়ে অন্য এক লোকের সাথে বিবাহ করে এবং সেখানে থাকতে শুরু করে। লোকটি তখন একা হয়ে পড়ে। কিছুদিন পর তার স্ত্রীর সেখানে বাচ্চা হয়, এবং গ্রামের লোকেরা সেই লোকটিকে বলতে থাকে, কিরে, তোর স্ত্রীর বাচ্চা হয়েছে, দেখতে যাবি না? এইভাবে অনেক দিন বলার পর লোকটিরও মনের ভিতর কিছু কৌতূহল হচ্ছিল দেখার জন্য, যে যতই হোক সে আমার স্ত্রী তো ছিল। তাই একদিন লোকটি সিদ্ধান্ত নেয় সে তার স্ত্রীকে দেখতে যাবে। কিন্তু সে ভেবে পাচ্ছিল না যে তার জন্য কি কি উপহার নিয়ে গেলে সে খুশি হবে। সেই জন্য অনেক ভাবতে ভাবতে সে সিদ্ধান্ত নেয় কিছু ফলমূল, মাছ মাংস এবং কিছু সবজি নিয়ে যাবে। সেই মোতাবেক সে প্রচুর পরিমাণে বাজার করে এবং সেই জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। অন্যদিকে সেই রাজ্যের রাজা কিছুদিন যাবৎ অনেক দুশ্চিন্তায় ছিল, কারণ তার মনে শান্তি ছিল না। সে একদিন ভাবল, আচ্ছা, মানুষ তো এত কিছুই করে, আর আমি তো রাজা, আমি তো কিছুই করি না। আচ্ছা, আমার রাজ্যের সবচেয়ে ব্যাক্কেল ব্যক্তিকে আমি খুঁজে বের করব, দেখি পারি কি না। সেই মোতাবেক রাজা তার সকল লোককে বলল যে, আচ্ছা, আমার রাজ্যের সব থেকে ব্যাক্কেল ব্যক্তিকে। কিন্তু কেউ তার মন মতো উত্তর দিতে পারল না। তখন সে সবাইকে আদেশ করলো যে, তোমরা আমার নগরীতে বেরিয়ে পড়ো এবং আমার রাজ্যের ব্যাক্কেল ব্যক্তিকে খুঁজে বের করো। সেই মোতাবেক মন্ত্রী, সেনাপতি সহ সবাই ব্যাক্কেল ব্যক্তিকে খুঁজে বের করার জন্য বের হলো। কিন্তু অনেক খোঁজার পরেও তারা কোনো ব্যাক্কেল ব্যক্তিকে খুঁজে পেল না। অন্যদিকে ওই লোকটি ওই সব সামগ্রী নিয়ে যখন তার স্ত্রীর কাছে যাচ্ছিল, তখনই মন্ত্রীর সাথে দেখা হয়। মন্ত্রী মশাইকে সে প্রণাম জানায়। মন্ত্রী তখন জিজ্ঞেস করে, আচ্ছা, তুমি কোথায় যাচ্ছ? তখন সেই লোকটি মন্ত্রীকে সব কিছু খুলে বলে যে, এইরকম আমার স্ত্রীর কাছে যাচ্ছি আমি। তখন মন্ত্রী হেসে ওঠে এবং বলে, এই তো আমার কাজ হয়ে গেছে, আমি রাজ্যের ব্যাক্কেল ব্যক্তিকে খুঁজে পেয়েছি। তখন সেই লোকটিকে ধরে রাজার কাছে নিয়ে যাওয়া হয়। রাজা যখন সব কিছু শোনে তার মুখ থেকে, তখন রাজাও বলে, না, এই আমার রাজ্যের শ্রেষ্ঠ ব্যাক্কেল ব্যক্তি। এইভাবেই রাজা ব্যাক্কেল ব্যক্তিকে খুঁজে